মেহেদি হাসান। আমি আরেকটু ওয়েট করতে চাই যাতে করে অ্যাটলিস্ট বেশ কিছু পার্টিসিপেন্ট জয়েন করলে পরে হচ্ছে আলোচনা করলে সেগুলো আর রিপিট করতে হবে না। আজকে এটা আমার হচ্ছে ফার্স্ট একটা লাইভ সেশন ফ্রম দিস গ্রুপ। সো আসলে কিছু টেকনিক্যাল ইস্যুস তো ফেস করলামই, প্লাস হচ্ছে আমি চাচ্ছিলাম যাতে করে এমন কোনো কিছু করতে যাতে করে সবাই এটাতে একই সাথে জয়েন করতে পারি, সবাই একটা আলোচনার মতো করে ওয়ান কাইন্ড অফ কনভারসেশনাল লাইভ হতে পারে। কিন্তু সেটা আমি করতে পারলাম না যেহেতু ডিসিশনটা একেবারে ইনস্ট্যান্ট একটা ডিসিশন ছিল। সো যেটা করতে পারি আজকে এখানে এটা এভাবেই করব। পরবর্তীতে যদি কারো কোনো অ্যাডভাইস থাকে যে এটা আসলে কিভাবে করা যায় বা কিভাবে পরবর্তীতে করলে সবাই পার্টিসিপেট করতে পারবেন আমার সাথে, এরকম যদি কারো কোনো অ্যাডভাইস থাকে আমাকে জানাতে পারেন। বন্ধু আহাদ, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। আসলে এটা হচ্ছে সবাইকে জয়েন হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। এটা গ্রুপটা বা প্ল্যাটফর্মটা এরকম যে শুধুমাত্র তাদের জন্য যারা, ওকে নিশি ওয়াহিদ আপু, হ্যালো আপু কেমন আছো? এই লাইভটা বা এই গ্রুপটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে হায়ার স্টাডি করতে ইন্টারেস্টেড, অ্যাব্রোডে যেতে ইন্টারেস্টেড, তাদের জন্য মূলত এই প্ল্যাটফর্মটা। তো এখন আমার মোটামুটি বিশ্বাস যে এখানে এই গ্রুপটাতে তারাই আছেন যারা হচ্ছে মোটামুটি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন করার পরে বাইরের কান্ট্রি থেকে পড়াশোনা করতে চান, বা যে স্কলারশিপ অপরচুনিটি গুলো থাকে সেগুলো একসেপ্ট করতে চান বা সেগুলো এক্সপ্লোর করতে চান, সেরকম মানুষেরাই হয়তো এই প্ল্যাটফর্মে আছে বলে আমি বিলিভ করছি। সো আজকে লাইভে আসার দুইটা রিজন। একটা হচ্ছে আমি এই মাসে অনেকগুলো হাইলি পেইড স্কলারশিপ অপরচুনিটি রয়েছে যেগুলো হচ্ছে ডেডলাইন আগস্টে, কিন্তু আসলে সেগুলো নিয়ে যে আমি ভিডিও তৈরি করব সেই সময়টা আমি আসলে করে উঠতে পারছি না। হোম অফিসের কারণে যেটা হচ্ছে ঘুম থেকে উঠে পিসি ওপেন করে বসছি, তারপরে পিসি অফ করে ঘুমাতে যাচ্ছি, এরকম একটা ওয়ার্ক আওয়ার হয়ে গিয়েছে, যার কারণে আসলে সেইভাবে পসিবল হচ্ছে না যে যতগুলো স্কলারশিপের অপরচুনিটি আমার কাছে থাকে প্রত্যেক মাসে সেগুলো নিয়ে যে আমি ইনফরমেশন প্রোভাইড করব বা ভিডিও করব সেই অপরচুনিটিটা আমার হয়ে উঠছে না। দ্যাটস ওয়াই এই গ্রুপটা আসলে ক্রিয়েট করা, যাতে করে যেহেতু আমার ওই চ্যানেলটা একেবারে নিউ একটা প্ল্যাটফর্ম হচ্ছে, সো ওইখানে হচ্ছে আমি যদি কমিউনিটি থাকতো তাহলে হয়তোবা আমি ইনফরমেশন গুলো শেয়ার করতে পারতাম, লিঙ্ক গুলো শেয়ার করতে পারতাম, বাট ওইখানে যেহেতু আমি সেটা পারি না, তার জন্যই এই গ্রুপটা ক্রিয়েট করা। আর এই গ্রুপটা ক্রিয়েট করা এই কারণে যে আমি যেগুলো ভিডিও করতে পারবো না বা টাইম টু টাইম যাতে ইনফরমেশনগুলো আমি এখানে শেয়ার করতে পারি, লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারি। কারণ একটা মাসে আসলে অনেকগুলো প্রায় 30+ স্কলারশিপ থাকে প্রত্যেক মাসেই। এখন এতগুলো ভিডিও তৈরি করা আসলে সম্ভব হয় না, কারণ প্রফেশনাল লাইফের বাইরে এসে এটা আমার নিজস্ব একটা উদ্যোগ, তো এখানে ওইভাবে সময় হয় না বা করা হয়ে ওঠে না, দ্যাটস ওয়াই এখানে এসে করা। তো এখন মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর প্ল্যাটফর্মে এটা ফার্স্ট একটা সেশন করছি। এর পরবর্তীতে আপনারা আমাকে অবশ্যই অ্যাডভাইস করবেন যে আমরা কি করলে পরবর্তীতে সবাই মিলে একসাথে হচ্ছে একটা সেশন করতে পারি, যেটাতে আমরা সবাই থাকবো, যাদের হচ্ছে প্রয়োজন ইনফরমেশনে তারা প্রশ্ন করবেন, বা যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড বা যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে অ্যাব্রোডে রয়েছেন তারা হয়তো বা অ্যাডভাইস করবেন। তো এরকম একটা কিছু করা যেতে পারে, সেরকম ইনিশিয়েটিভ আপনাদের থেকে আমি চাইছি যে আপনারা আমাকে অ্যাডভাইস করতে পারেন। যদি আপনাদের কোনো প্ল্যানিং থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, আর সেই সাথে তো আপনাদের যে কোয়ারিজ আছে সেগুলো তো অবশ্যই আপনারা জানাবেন। আজকে এখানে এই সেশনটা করার প্রথম যে রিজন সেটা হচ্ছে আজকেই আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে 300 আপ হয়েছে। তো গত এক সপ্তাহের মধ্যেই মানে জুলাই 24-এও ছিল 200-র মতো, ওইখান থেকে হঠাৎ করে দেখলাম যে খুব ভালো একটা রেসপন্স আসলো, তো মনে হলো যে ঠিক আছে অনেকগুলো স্কলারশিপ নিয়ে তো কথা বলার রয়েছে, তো আজকে তাহলে একটা লাইভ করা যায়। আর সেটা হচ্ছে ইউটিউব থেকে না হয়ে গ্রুপটাতে করা যেতে পারে, কারণ গ্রুপেও প্রায় 350-র মতো আমরা পার্টিসিপেন্ট রয়েছি। সো এখানে একটা কিছু করলে আমাদের কমিউনিকেশনটা একটু বিল্ড আপ হতে পারে।
সো এই কারণে এটা মেইন মানে ফার্স্ট রিজন। এবং সেকেন্ড রিজন যেটা, সেটা হচ্ছে একেবারে শুধু ওইটা উদযাপন করতে এসেছি এরকম না, এখানে আসলে আমরা কথা বলবো যে এই মাসে আমরা কি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। আমার সাথে বেশ কয়েকজন কন্ট্যাক্ট করেছিলেন, তার মধ্যে হচ্ছে বন্ধু 42-এর মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42তম আবর্তনের বন্ধু সিয়াম, সে মাস্টার্স করবে, সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তারপর বন্ধু হৃদয় বসাক, সে কন্ট্যাক্ট করেছে। এরপর কন্ট্যাক্ট করেছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধু ও যোগাযোগ করেছিল। এছাড়া গ্রুপে আমি তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের শাহেদ নামে একজন ছোট ভাই, সেও কন্ট্যাক্ট করেছিল। এবং যাদের সাথে রিসেন্ট কন্ট্যাক্ট হয়েছে তারা প্রত্যেকেই মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট বা মাস্টার্স করবেন। তো আজকে আমরা হচ্ছে কথা বলবো ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি নিয়ে, যে এই মাসে আমরা কি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমি এখন ওকে অঞ্জলি ইসলাম, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নিশি ওয়াহেদের নেট প্রবলেম হচ্ছে, ওকে প্রবলেম নেই, তুমি পরে দেখে নিতে পারো আপু, সমস্যা নেই। সো আজকে আমরা হচ্ছে কি কি, প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই, প্রথম যে স্কলারশিপ সেটা হচ্ছে সাভান্সি ইউনিভার্সিটি স্কলারশিপ, টার্কি স্কলারশিপ। প্রথমে টার্কি নিয়ে কথা বলবো। আমরা সবাই কম বেশি টার্কির এই স্কলারশিপ সম্পর্কে জানি, এবং আমার এই স্কলারশিপ সম্পর্কে ইউটিউবে আমার একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, একটা না বোধহয় 2টা ভিডিও রয়েছে এই স্কলারশিপ সম্পর্কে। সো যারা হচ্ছে টার্কিতে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু সাভান্সি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। সাভান্সি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন? সাভান্সির জন্য হচ্ছে যারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি যারা করতে চাইছেন, 3টা প্রোগ্রামই অ্যাভেলেবেল রয়েছে। এবং সাভান্সি ইউনিভার্সিটি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে আগস্টের 18 তারিখ। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, ইট ডিপেন্ডস অন এলিজিবল কান্ট্রি এবং অলসো ইট ডিপেন্ডস অন প্রোগ্রাম। সো যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই ডেডলাইনের আগে আগে টার্কির এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। যারা ব্যাচেলরের স্টুডেন্ট রয়েছেন, ব্যাচেলর করতে চাইছেন, তারাও করতে পারেন। একই সাথে যারা মাস্টার্স এবং পিএইচডি করবেন ভাবছেন, তারাও কিন্তু এই সাভান্সি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। তো এই গেল হচ্ছে টার্কি স্কলারশিপ। এরপরে যেটা, সেটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। অনেকেই হচ্ছে মালয়েশিয়ার স্কলারশিপ সম্পর্কে ইন্টারেস্টেড। বাংলাদেশে সম্ভবত আমরা মালয়েশিয়ার স্টাডি বলতেই বুঝি মাসা ইউনিভার্সিটি, এরকম একটা আইডিয়া, আমাদের বেসিক একটা আইডিয়া সেট আপ হয়ে গেছে আমাদের মাইন্ডে। সো আমরা হচ্ছে যারা মালয়েশিয়াতে পড়তে যাই তারা কিন্তু মালয়েশিয়ানের গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এই স্কলারশিপের জন্য তারা অ্যাপ্লিকেশন করবেন যারা হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট, কারণ এই স্কলারশিপটা গভর্নমেন্ট ফান্ডের একটা স্কলারশিপ, ফুললি ফান্ডেড স্কলারশিপ, এবং এই স্কলারশিপ শুধুমাত্র যারা মাস্টার্স করবেন তাদের জন্য প্রোভাইড করা হবে। এখন আমাদের জানতে হবে যে আমরা কতদিন পর্যন্ত বা অ্যাপ্লিকেশন করতে পারবো, অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে। সেটার ক্ষেত্রেও এই স্কলারশিপের জন্য আমার অনলাইনে মানে ইউটিউবে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। বাট এই স্কলারশিপের জন্য ডিটেলস যদি বলি, যে হোস্ট কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, হোস্ট অর্গানাইজেশন হোস্ট করছে হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, এলিজিবল হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, এবং আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো আগস্টের 16 তারিখ পর্যন্ত। সো খুব বেশি সময় আমাদের হাতে নেই, তারপরে যে সময়টা আছে আপনারা চাইলে মাস্টার্সটা যদি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে করতে চান তাহলে আগস্টের 16 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। এরপরে যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ। ওকে, সো অনেকেই হচ্ছে মিডল ইস্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে মিডল ইস্টের স্কলারশিপ এক্সপ্লোর করতে চান। তারা যদি মনে করেন যে আবুধাবিতে গিয়ে পড়াশোনা করবেন তাহলে আপনারা অবশ্যই আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আবুধাবির এই ইউনিভার্সিটি স্কলারশিপ দেওয়া হবে ব্যাচেলার এবং মাস্টার্সের স্টুডেন্টদেরকে, এবং এটার জন্য ডেডলাইনটা অনেক, আমাদের হাতে অনেক সময় রয়েছে, লম্বা একটা সময় রয়েছে, কারণ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে সময় রয়েছে যে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। সো হিউজ একটা টাইম আমাদের হাতে রয়েছে আমাদের ডকুমেন্টেশনের জন্য। সো যারা হচ্ছে আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারা খুব ইজিলি আবুধাবি ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। এবং আপনাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে আপনাদের প্রোগ্রাম অনুযায়ী, সেই অনুযায়ী ডকুমেন্টেশন রেডি করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন ফর আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে কিং আব্দুল আজিজ স্কলারশিপ।
আরব আমিরাতের এই কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কেও কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন। এই স্কলারশিপটা এখন ওপেন হয়েছে ফর 2021 ইনটেক, এবং এই স্কলারশিপের জন্য যারা হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করবেন তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। এবং এই কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা হয় বা আপনারা যদি না জানেন, তাহলে অবশ্যই কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি লিখে ওয়েবসাইটে গিয়ে যদি একটু সার্চ করেন, তাহলে এই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। সেখান থেকে ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারেন, স্কলারশিপ সম্পর্কেও জেনে নিতে পারেন, এবং ওখান থেকে খুব ইজিলি অনলাইন অ্যাপ্লিকেশনটাও সাবমিট করে ফেলতে পারেন। ওকে, এরপরে যে ইউনিভার্সিটি বা যে স্কলারশিপ সেটা হচ্ছে ফিনল্যান্ডের একটা স্কলারশিপ। স্কলারশিপের নাম হচ্ছে হেলসিঙ্কি ইউনিভার্সিটি স্কলারশিপ। এই স্কলারশিপ সম্পর্কেও আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। এই স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো নভেম্বরের 4 তারিখ পর্যন্ত, এবং এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন তারাই করবেন যারা মাস্টার্স প্রোগ্রাম করতে চাইছেন। যারা হচ্ছে ফিনল্যান্ড সম্পর্কে ইন্টারেস্টেড তারা হচ্ছে ফিনল্যান্ডের এই স্কলারশিপের জন্য পার্টিকুলার এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে নাম হচ্ছে হেলসিঙ্কি ইউনিভার্সিটি স্কলারশিপ। আমার চ্যানেলে কিন্তু এই হেলসিঙ্কি ইউনিভার্সিটি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হবে, কারা এলিজিবল হচ্ছেন এই স্কলারশিপের জন্য, সেই ডিটেলস গুলো সব দেওয়া আছে। সো এটা গেল হচ্ছে ফিনল্যান্ডের স্কলারশিপ সম্পর্কে। এরপরে আসি অস্ট্রেলিয়া সম্পর্কে। কেউ কেউ বলছিলেন যে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে পড়তে চান, সো তাদের জন্য হচ্ছে অস্ট্রেলিয়ার স্কলারশিপের ডেডলাইন রয়েছে। আপনারা সম্ভবত শুনেছেন মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ। এই মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আমি একটা ভিডিও রেডি করে রেখেছি ইউটিউবে, সেটা দেখে নিতে পারেন চাইলে। এই স্কলারশিপের জন্য শুধুমাত্র যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করবেন তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, এবং আপনারা এবছর অক্টোবরের 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অর্থাৎ আমাদের হাতে সময় রয়েছে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত যে সময়গুলো। সো এই লম্বা সময়ের মধ্যে কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো সেগুলো রেডি করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আর এই মোনাশ ইউনিভার্সিটি কিন্তু খুব প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে খুব প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি, এবং বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের একটা কিন্তু ডিমান্ড রয়েছে, এবং এটা খুব ভালো একটা অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এরপরে আসি হচ্ছে কানাডা নিয়ে। কারণ কারো কারো ইচ্ছা থাকে যে অস্ট্রেলিয়া যাব, কারো ইচ্ছা থাকে কানাডা যাব, কেউ কেউ ইচ্ছা পোষণ করেছেন যে ইউরোপের স্কলারশিপ নিয়ে বলতে। সো এখন লাস্টে যেটা সেটা হচ্ছে কানাডা ইউনিভার্সিটি অফ মন্ট্রিল স্কলারশিপ। আপনারা সম্ভবত শুনেছেন যে ইউনিভার্সিটি অফ মন্ট্রিল প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করে। সো আপনারা চাইলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। ইউনিভার্সিটি অফ মন্ট্রিল স্কলারশিপে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি 3টা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এই স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে আগস্ট চলছে, আগস্টের আজকে 6 তারিখ যাচ্ছে, তো সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর পর্যন্ত মন্ট্রিল ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর ইউজি, পিজি এন্ড পিএইচডি। অর্থাৎ 3টা প্রোগ্রামের জন্য কিন্তু কানাডার এই মন্ট্রিল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যাবে। সো যারা হচ্ছে কানাডা নিয়ে ইন্টারেস্টেড তারা এই স্কলারশিপটা এক্সপ্লোর করে দেখতে পারেন। অফিসিয়াল লিঙ্কটা সহ সব ডিটেলস আমার চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। ওকে, আপু সিজিপিএ এর রেঞ্জ কত বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য? আচ্ছা, সোহেল হাসান ভাই আপনাকে ধন্যবাদ, প্রশ্নটা খুব সুন্দর। আসলে সিজিপিএ টা খুব বেশি ফ্যাক্টর বলে আমার মনে হয় না। আমি লাস্ট ইউটিউব চ্যানেলে একটা লাইভ করেছিলাম, আমার সাথে গেস্ট হিসেবে যিনি ছিলেন তিনি ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের একজন গ্রাজুয়েট ছিলেন, এক্স গ্রাজুয়েট। তিনিও কিন্তু কথাটা বলেছিলেন যে আসলে আমরা মনে করি যে আমাদের স্কলারশিপ পেতে হলে আমাদের বোধহয় সিজিপিএ খুব ভালো থাকতে হবে। আসলে সবাই যারা স্কলারশিপ প্রোভাইড করে তারা তো চাই যে আমরা স্কলারশিপ যাদেরকে দেব তারা একটা ভালো একাডেমিক কোয়ালিফিকেশন থেকে আসুক, কিন্তু তার মানে কিন্তু এটা না যে আপনাকে আউট অফ 4-এ 4 থাকতে হবে বা আউট অফ 4-এ 3.50 থাকতে হবে, এরকম না। আমাদের দেশে আসলে আমরা সিজিপিএটাকে যেভাবে দেখি, প্রত্যেকটা কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে যখন তারা সার্কুলার
ওপেন করে তখন কিন্তু তারা শুধু এটা বলে যে ইফ ইউ হ্যাভ এ গুড একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাট ইউর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার মানে এটা না যে আপনাদের স্কোরটা খুব বেশি থাকতে হবে। এটা আসলে খুব কম স্কলারশিপের ক্ষেত্রে হয়তো বা মেনশন করা থাকে যে আপনার স্কোর এতর মধ্যে এত থাকতে হবে, বাট সেটা যদি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হিসেবে বলি, সেই হিসেবে বললেও আপনারা যদি হচ্ছে অনার্স যদি লাস্ট ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে যদি আপনারা মাস্টার্স করতে চান তাহলে আউট অফ 4-এ যাদের অ্যাটলিস্ট 3 আছে বা তার কম যাদের আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ আসলে ট্রাই করতে তো প্রবলেম নেই, তাই না? আর স্কলারশিপ গুলোর ক্ষেত্রে আসলে তারা যেটা বলে যে মানে যারা আর কি স্কলারশিপ দেয় সেটা হতে পারে ইনস্টিটিউশন হতে পারে কিংবা সেটা হতে পারে কোনো ইউনিভার্সিটি, বাট আমরা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা কিন্তু অনেক এপ্রিসিয়েট করে যে না এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, দ্যাটস ওয়াই সে আমার এখানে ইন্টারেস্টেড, আমার কান্ট্রি সম্পর্কে ইন্টারেস্টেড বা আমাদের এই স্কলারশিপ সম্পর্কে ইন্টারেস্টেড, এবং আমাদের এই ইন্টারেস্টকে তারা কিন্তু অনেক রেসপেক্ট করে। সো আপনারা সবসময় স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই যে সিজিপিএ সেটা ভুলে যাবেন যে আমার আসলে এত হলে এত হতো বা এটা কি হলে কি হতো, এসব জাস্ট ভুলে যান। তার থেকে বড় কথা, সিজিপিএ থেকে বড় কথা হচ্ছে ডকুমেন্টেশন, কারণ যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেগুলো প্রথমে হচ্ছে চেক করবেন যে আমার যেই প্রোগ্রামে যেতে যাচ্ছি, সে ফর এক্সাম্পল আমি মাস্টার্স করতে যাচ্ছি, তো মাস্টার্সের জন্য আমার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এটা সবার প্রথমে জানতে হবে। তারপর সেটা ক্লিয়ার কপি, সেগুলো স্ক্যান্ড ক্লিয়ার কপি আপনাদেরকে সাবমিট করতে হবে, এবং যেগুলো হচ্ছে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে একটা আইডি ক্রিয়েট করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যে ডকুমেন্টস, যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে হবে। এবং এর সাথে সাথে মানে একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে সাথে আপনাদের সিভি বা পার্সোনাল স্টেটমেন্ট, রেফারেন্স লেটার কিংবা হতে পারে সেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক রেফারেন্স কিংবা হতে পারে একাডেমিক রেফারেন্স, এইগুলোর উপরে আপনারা বেশি আসলে ফোকাস করবেন, কারণ এগুলোর উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে একজন স্টুডেন্ট আসলে কতটুকু কোয়ালিফাই, বা একজন স্টুডেন্টের ইমপ্রেশনটা ডিপেন্ড করে তার হচ্ছে অ্যাপ্লিকেশনের যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেগুলোর উপরে। সো যখন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করি তখন কিন্তু আমার সিজিপিএ কম, সো আমি পাবো না, বা আমার বেশি হলেই পাবো, বিষয়টা এরকম না। সেক্ষেত্রে সবকিছু দেখা হয় যে আমার সিভিটা কতটুকু রিচ, কতটুকু আপ টু ডেট, বা সিভিটা দেখে একজন অথরিটি বা একজন প্রফেসর কতটুকু ইমপ্রেসড হবেন, বা হচ্ছে আমার যে পার্সোনাল স্টেটমেন্ট সেটা আমি প্রফেশনাল ওয়েতে লিখলাম কিনা, সেটা আমাকে আমার কোয়ালিটি সম্পর্কে বা আমার ইন্টারেস্ট সম্পর্কে রিপ্রেজেন্ট করে কিনা, বা হচ্ছে আমি যে কান্ট্রিতে যেতে চাচ্ছি, যে স্কলারশিপ পেতে যাচ্ছি সেটার জন্য যে আমি এলিজেবল সেটা আমি আসলে বোঝাতে পেরেছি কিনা। তো এরকম কিছু ফ্যাক্টর থাকে। সো যারা হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারা হচ্ছে আসলে ডকুমেন্টের উপরে বেশি ফোকাস করবেন, তারপর ফোকাস করবেন হচ্ছে যে ইউনিভার্সিটি বা যে প্রতিষ্ঠানে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটার ডেডলাইনটা কবে, কারণ ডেডলাইনটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ছিল হচ্ছে আজকের আলোচনার বিষয়। আলোচনা বলতে হচ্ছে জাস্ট ওয়ান কাইন্ড অফ নোটিফিকেশন যে এই আগস্টে, এছাড়াও আরো অনেকগুলো স্কলারশিপ আছে, বাট আমি পার্টিকুলার এই কয়েকটা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বললাম কারণ লাস্ট আমার সাথে যারা কন্ট্যাক্ট করেছেন তাদের ডেস্টিনেশন ছিল কারো ইউরোপ, কারো অস্ট্রেলিয়া, কারো কানাডা। তো আমি মোটামুটি ওইভাবেই রেডি করেছি, কিছু লিস্ট করেছি। তার মধ্যে হচ্ছে আমি যদি আবার একটু রিক্যাপ করি তাহলে আমরা দেখব যে হচ্ছে টার্কিতে আমরা প্রথমে টার্কির স্কলারশিপ নিয়ে কথা বলেছি, সাভাঞ্চি ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটার জন্য আমরা ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি অ্যাপ্লিকেশন করতে পারবো, আগস্টের 18 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো। এরপর আমরা বলেছি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, যেটাতে আমরা মাস্টার্স করতে পারবো এবং আগস্টের 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো। তারপরে কথা বলেছি আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা আমরা ব্যাচেলার, মাস্টার্স দুটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। 30শে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন। এরপরে বলেছি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা ওপেন রয়েছে, প্রোগ্রাম হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি। এরপরে হচ্ছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটাতে আমরা মাস্টার্স করতে পারবো নভেম্বরের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেডলাইন। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে কথা বলেছি, যেটা হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ। এখানে আমরা মাস্টার্স এবং পিএইচডি অ্যাপ্লিকেশন করতে পারবো অক্টোবরের 31 তারিখ পর্যন্ত।
সর্বশেষ যে স্কলারশিপ নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে কানাডার ইউনিভার্সিটি অফ মন্ট্রিল স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটাতে আমরা ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি করতে পারবো এবং সেপ্টেম্বরের ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। সো এই হচ্ছে অগস্টের স্কলারশিপ আপডেট। যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা যারা হচ্ছে এই ইউনিভার্সিটি স্কলারশিপগুলো সম্পর্কে ইন্টারেস্টেড, কিংবা হচ্ছে আরও ইউনিভার্সিটি স্কলারশিপ হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের স্কলারশিপ হতে পারে, যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা কিন্তু এই স্কলারশিপ যেগুলোর আমি নাম বললাম সেগুলোর সম্পর্কে গ্রুপে তো অবশ্যই দেওয়া আছে, গ্রুপে সবগুলোরই হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। এবং একই সাথে যে স্কলারশিপগুলোর আমি নাম বলেছি প্রত্যেকটার জন্যই কিন্তু আমার একটা ভিডিও টিউটোরিয়াল করা আছে আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু অফিসিয়াল লিঙ্কগুলো পেয়ে যাবেন, এই গ্রুপেও পেয়ে যাবেন, বিভিন্ন পোস্ট করি আমি বিভিন্ন সময়ে, তো এখান থেকে ওই লিঙ্কগুলো পাবেন। একই সাথে হচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু ওই লিঙ্কগুলো পেয়ে যাবেন। সোহেল হাসান, অনেক ভালো লাগলো আপু, আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে এই প্ল্যাটফর্মটা, আমার এখানে এই লাইভটা করা বা এই প্ল্যাটফর্মটা করার রিজনটাই এটা, যে আমি যে ইনফরমেশনগুলো জানি সেগুলো যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বা কারোর কাজে লাগতে পারে বা কারোর হায়ার স্টাডির জন্য হয়তো বা একটু হলেও হেল্প হতে পারে, বা আমি যদি কাউকে অ্যাসিস্ট করতে পারি সেটা আসলে আমার জন্য ভালো লাগার বিষয়বস্তু। কারণ আসলে প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন কিংবা প্রফেশনাল লাইফ যেটা বলি না কেন সেটার বাইরে আসলে কিছু করা দরকার। সো সেই তাগিদ থেকে এটা করা, যাতে করে আমি যে ইনফরমেশনগুলো জানি বা আমার যে স্টাডিগুলো বা হচ্ছে আমার যে রিসার্চগুলো সেগুলো থেকে যদি কারো এতটুকু হেল্প হয়, কেউ যদি ইনফরমেশনটা নিয়ে কোনো কিছু করতে পারেন। কারণ আমার যেটা মনে হয়েছে একজন এডুকেশন কনসালটেন্ট হিসেবে, যে আমাদের দেশে আসলে অনেকেই আমরা জানি না, প্রপার ইনফরমেশন জানি না যে কোথায় স্কলারশিপ দিচ্ছে, কোন কান্ট্রিতে দিচ্ছে, কখন দিচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই ইনফরমেশনগুলো জানলে কিন্তু আমরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারি, সেই স্কলারশিপগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার সুযোগ পেতে পারি। তো আমাদের দেশে আসলে এই স্কলারশিপগুলো নিয়েও অনেক বিজনেস হয়, তো সেটা আসলে খারাপ বলছি না, বাট আমি চাই যে সবাই নিজেদের মতো করে, যে যার মতো করে স্কলারশিপগুলো অ্যাপ্লিকেশন নিজেরাই করুক বা নিজেদের মতো করে এই অপরচুনিটিগুলো কাজে লাগাক। সো এটা হচ্ছে আমার পারপাস। তো ইনফরমেশন অলওয়েজ ইনশাল্লাহ বেঁচে থাকলে শেয়ার করব, সেটা গ্রুপে তো অবশ্যই এবং আমার ইউটিউব চ্যানেলেও। সো এখানে যারা আছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাথেও অ্যাড থাকতে পারেন, আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমার এই গ্রুপের মধ্যেই চ্যানেলের লিঙ্কটাও দেওয়া আছে। আর সবাইকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই, কারণ আজকেই হচ্ছে চ্যানেলটা 300 সাবস্ক্রাইবার আপ হয়েছে। তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আসলে জানি না যে কারা সাবস্ক্রাইব করেছেন, বাট আপনারাই করেছেন। সো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এটা অলমোস্ট 24 মিনিট হতে আসলো। যারা আমার সাথে ছিলেন বা যারা কমেন্ট করেছেন বা যারা গ্রুপের সাথে আছেন বা আমার চ্যানেলের সাথে আছেন, সবার হায়ার স্টাডির জন্য অনেক শুভকামনা রইল। আশা করি যে আপনারা একদিন সবাই স্কলারশিপ নিয়ে, খুব ভালো ভালো প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে আপনাদের হায়ার স্টাডি কমপ্লিট করবেন এবং সেই সাকসেসগুলো এসে শেয়ার করবেন।